বর্ষাকালে হাওড়ার নিচুতলার অংশে জল জমে আর ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন। এবার সেই ভোগান্তি দূর করতে হাওড়া পুরসভা আগেভাগে নেমে পড়ল মাঠে। একটা পাইলট প্রজেক্ট, যার জন্য 9 কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করে দেওয়া হয়েছে। কোথাও হাঁটু সমান তো কোথাও তারও বেশি। একটু বৃষ্টি হলেই জল থই থই এলাকা। হাওড়ার এই ছবিটা চেনা, কিন্তু এবার এই পরিচিত ছবিকেই আমূল বদলে ফেলতে চাইছে হাওড়া পুরসভা। জল যন্ত্রণা কমাতে বর্ষার অনেক আগেই শুরু হলো 9 কোটি টাকা ব্যয়ে পাইলট প্রজেক্টের কাজ। পুরসভা সূত্রে আমরা যেটা জানতে পারছি যে 9 কোটি টাকা ব্যয়ে পাইলট প্রজেক্ট তৈরি করে কাজ শুরু হয়েছে। আগামী বর্ষার আগেই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। পুরসভা সূত্রে খবর, হাওড়া পুরসভার এই নতুন মেগা প্রজেক্টে একাধিক পাম্প হাউস, নতুন ড্রেন ও নিকাশি নালা তৈরি হবে। 7 ও 8 নম্বর ওয়ার্ডে পাম্প হাউস ও নতুন ড্রেন তৈরি হবে। এক্সপ্রেসওয়ের ধারে ও বেলেপোল মোড়ে নতুন পাম্প হাউস তৈরি হবে। 43 নম্বর ওয়ার্ডে আরও 3টি নতুন পাম্প হাউস হবে। ইস্ট ওয়েস্ট বাইপাস রোডে নতুন পাম্পিং স্টেশন তৈরি হবে। শৈলেন মান্না সরণিতে নতুন নিকাশি নালা। বামুনগাছি সহ ইছাপুর জল ট্যাঙ্কের মোড় থেকে বেলেপোল পর্যন্ত নতুন ড্রেন। মহিনাথপুরের লেনে একটি পুকুর সংস্কার। 44 নম্বর ওয়ার্ডে মতিঝিল সংস্কার করা হবে। এছাড়াও একাধিক ড্রেন সংস্কারের কাজও হবে মে মাসের মধ্যে, জুনের আগে। তাহলে আমার ধারণা এবারে হাওড়ার মানুষের বিস্তীর্ণ অঞ্চলে, সে শিবপুর বিধানসভা কেন্দ্র হোক, উত্তর হাওড়া হোক, দক্ষিণ হাওড়া হোক, সেন্ট্রাল হাওড়া হোক, তাহলে অনেকটাই জল হয়তো জমবে, কিন্তু জল অনেক দ্রুত বেরিয়ে যাবে। এটা আমরা আশা করছি যদি সবগুলো প্রজেক্ট আমরা করতে পারি। জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার জন্য একটা অ্যাকশন প্ল্যান ব্যবস্থা নিয়েছি আমরা। এইটা যদি হয় এবছর আমরা চাইছি যাতে এই কষ্টটা আমাদের আর না হয়। যদি কাজটা হয় খুবই ভালো হয়, সাধারণ মানুষের তারা অনেক উপকৃত হয়, তাদের আর এই জলেতে রেগুলার ভোগান্তি হতে হয় না। হাওড়া পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, প্রতিটি কাজেরই দরপত্র ডাকা হয়ে গিয়েছে। শীঘ্রই জোর কদমে কাজ শুরু হবে। তবে কি এবার জল যন্ত্রণা থেকে মুক্তি? আশায় বুক বাঁধছে হাওড়াবাসী। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।